রাজসভা শুরু হতে রাজামশাই বলতে থাকে, না না, একদমই ভালো লাগে না, সুখ শান্তি কিছুই নেই। মন্ত্রীমশাই বলে, কে নেই রাজামশাই? রাজামশাই বলে, সুখ নেই, শান্তিও নেই, সব হারিয়ে গেছে। অমনি মন্ত্রীমশাই সঙ্গে সঙ্গে প্রহরীকে বলে, কোথায় গেলে, তাড়াতাড়ি করে আসো তো, তাড়াতাড়ি করে সুখ আর শান্তিকে কোমরে দড়ি বেঁধে ধরে নিয়ে আসো। অমনি প্রহরী তখন বলে, মন্ত্রীমশাই, সুখকে আর শান্তিকে কেমন দেখতে হয়? মন্ত্রীমশাই বলে, হ্যাঁ তাই তো রাজামশাই, সুখ আর শান্তিকে কেমন দেখতে হয় রাজামশাই? রাজামশাই বলে, মর্কট, চুপ করবে। অমনি ওই সময় গোপালও প্রবেশ করে। রাজামশাই গোপালকে দেখে আরও রেগে গিয়ে বলে, গোপাল, তোমার এত দেরি হলো কেন আসতে? গোপাল তখন বলে, রাজামশাই কী করি বলুন, এক হাতে 5 পাতে জল তুলে দিয়ে গিন্নিকে, তার জন্যই তো দেরি হয়ে গেল। রাজামশাই বলে, কেন গোপাল, এক হাতে কেন জল তুলছিলে? তোমার 2 হাত ছিল, 2 হাতেই তো জল তুলতে পারতে। মন্ত্রীমশাই বলে, একদম ঠিক বলেছেন রাজামশাই, শুধু বাহানা, শুধু দেরি করার মতো লোক নিয়ে থাকে, কি করে রাজসভায় দেরি করে আসবে? 2 হাত থাকতেও 1 হাত দিয়ে কি করছিল? অমনি গোপাল বলে, মন্ত্রীমশাই আমি আরেকটা হাতে অমনি গোপাল বলে, মন্ত্রীমশাই আমি আরেকটা হাতে ক বালতি জল তুলেছিলাম সেটা হিসাব করছিলাম। এই শুনে সবার সকলে হাসাহাসি করে থাকে। ওদের রাজামশাই আরও রাগ করে বলে, তোমরা চুপ করবে, আমায় একটু শান্তি দেবে? ওদিকে গোপাল বলে, রাজামশাই কি হয়েছে আপনার? রাজবৈদ্য জিজ্ঞাসা করে রাজামশাইকে জিজ্ঞেস করে, রাজামশাই আপনার কি শরীরটা খারাপ? রাজামশাই বলে, না আমার শরীর টরীর খারাপ না। অমনি বলে, তাহলে কি হয়েছে, আপনার মন খারাপ হয়েছে? রাজামশাই বলেন, না মনটাও খারাপ না, জানি না, বুঝতে পারছি না, কেমন কেমন যেন লাগছে। আচ্ছা তোমরা পারবে আমাদের রাজ্যের সুখী মানুষকে খুঁজে এনে দিতে? কে সব থেকে বেশি সুখী, আমি তাকে দেখতে চাই। রাজামশাইয়ের কথা শুনে অমনি সকলে বলে, রাজামশাই আপনি সুখী মানুষকে দেখতে চান, তাহলে কি উপহার পাওয়া যাবে? রাজামশাই বলে, তোমরা যদি আমাকে সব থেকে সুখী মানুষকে খুঁজে এনে আমার সামনে এনে দিতে পারো, তাহলে আমি তোমাদের 100 মোহর দেব। এই শুনেই মন্ত্রীমশাই মনে মনে ভাবে, যা এটাই সুযোগ, তাহলে এক্ষুনি গিয়ে তাহলে সব থেকে সুখী মানুষটাকে গিয়ে খুঁজি। অমনি বললে রাজামশাই, তাহলে আমি চললুম সুখী মানুষের খোঁজে। এর উপরে সভাসদরা এক এক করে সকলেই চলে যায়। তারপর গোপালও বাড়ি ফিরে যায়। গোপাল বাড়ি ফিরে গিয়ে গিন্নিকে বলে, গিন্নি তুমি বলতে পারবে আমাদের রাজ্যের সব থেকে সুখী মানুষ কে? গিন্নি বলে, সব থেকে সুখী মানুষ তো রাজামশাই। গোপাল বলল, রাজামশাই তো জানে সুখী, কিন্তু ব্যাপারটা তো অন্য জায়গায়। বলে, কি শুনি? বলে, রাজামশাই নিজেই খুঁজছেন এখন সব থেকে সুখী মানুষকে। ওই শুনে গোপালের গিন্নি বলে, তাহলে তুমি ভুলে যাও সুখী মানুষের খোঁজা। ওদিকে মন্ত্রীমশাই রাস্তায় যেতে যেতে পথের মধ্যে একজন রাখাল বালককে শুয়ে থাকতে দেখে গাছের তলায়। অমনি বলে, এই বালক, এখানটায় শুয়ে রয়েছিস কেন? বলে, আমি গরু চড়াতে এসে খুব ঘুম পাচ্ছিল, তাই শুয়ে পড়লাম। মন্ত্রীমশাই মনে মনে ভাবে, এই তো খুব ভালোই সুখ কাজ করতে, কাজের ফাঁকে শুয়ে পড়া, এই হচ্ছে সব থেকে সুখী মানুষ, একেই নিয়ে যাই রাজামশাইয়ের কাছে। বলে, চল যা, তুই আমার সাথে চল। ও তখন বলে, মন্ত্রীমশাই আমাকে কেন নিয়ে যাচ্ছেন? আমি কোনো দোষ করিনি, অপরাধ করিনি, আমায় ছেড়ে দেন। অমনি বলে রাখালটা কান্নাকাটি করে থাকে। মন্ত্রীমশাই ওর কোনো কথা না শুনে ওকে ধরে নিয়ে যায়। আর ওদিকে গোপালের গিন্নি গোপালকে বলে, তুমি আর এইসব সুখী মানুষের সন্ধান করা ছেড়ে দাও, বুঝলে? এমন সময় একটা ভিখারি এসে খত্তাল বাজিয়ে হাত পেতে ভিক্ষা চায়। অমনি গোপাল বলে, এই দেখেছ, আবার এই ভিখারিগুলো ঠিক চলে এসে, শুধু শুধু এরা খেতেও তো খেতে পারে, শুধু শুধু চলে এসছে কেন? এই যা যা। গোপালের গিন্নি বলে, কেন তুমি ওকে তাড়াচ্ছ? ও কোথাও বলতে পারে না, কানেও শুনতে পারে না। অমনি বলে, তাই নাকি? কোথাও বলতে পারে না, কানেও শুনতে পারে না? তারপর গোপালের গিন্নি বলে, দাঁড়ানো, আমি ওর জন্য চাল নিয়ে আসি। তারপর গোপালের গিন্নি ভেতরে যায় চাল আনতে। অমনি গোপাল বলে, কিরে তুই কোথাও বলতে পারিস না আর কানেও শুনতে পারিস না? দাঁড়া, তোকে রাজামশাই বলে শুলে চড়াচ্ছি। তুই অভিনয় করছিস তাই না? ও তখন কোনো কথাও বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ গোপালের মাথায় এক বুদ্ধি চলে আসে। গোপাল সঙ্গে সঙ্গে ওই ভিখারিকে নিয়ে রাজামশাইয়ের রাজসভাতে পৌঁছে যায়। ওদিকে গোপালের কিনে ভিক্ষা চাল নিয়ে এসে যখন বেড়ে দেখে কেউ নেই, বলে, কী রে বাবা, কোথায় গেল ওরা? তারপর ওদিকে রাজসভা শুরু হতে এক এক করে মন্ত্রীমশাই সবার এক এক করে সকলেই নিয়ে আসে সব থেকে সুখী মানুষকে। তারপর অমনি রাজামশাই বলে, কে কি তোমরা যে এক একজনকে নিয়ে এসেছো সুখী মানুষ হিসেবে? বেশ,
আমি প্রথমে মন্ত্রীমশাইকে জিজ্ঞেস করি, মন্ত্রীমশাই আপনি সব থেকে সুখী মানুষ হিসেবে কাকে নিয়ে এসেছেন? মন্ত্রীমশাই বলে, রাজামশাই এই রাখাল বালকটাকে নিয়ে এসেছি, কারণ এই রাখাল বালক গরু চড়াতে এসে কাজের ফাঁকে শুয়ে পড়েছিল, আর এর থেকে সব থেকে সুখী কি কেউ আছে? অমনি রাজামশাই, রাখাল বালক এটা কি সত্যি? তুমি কি সব থেকে সুখী? রাখাল বলে, রাজামশাই আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, না খেয়ে গাছের তলায় বসতে বসতে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম। রাজামশাই আমার কোনো কথাই মন্ত্রীমশাই শোনেননি, না শুনেই আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। রাজামশাই বলে, এ কি, তুমি সকাল থেকে না খেয়ে রয়েছো, তুমি আবার কি করে সুখী মানুষ হবে? কি আছো, ওকে নিয়ে গিয়ে ভরপুর খাইয়ে দাও, ওকে ছেড়ে দাও। মন্ত্রীমশাই মনে মনে ভাবে, এই রে যা, 100 মোহর আমার হাত থেকে গেল, দূর দূর। তারপরে সেনাপতি একজনকে ধরে নিয়ে এসে দেখায়, বলে, রাজামশাই এই হচ্ছে সব থেকে বেশি সুখী মানুষ। রাজামশাই এই জেলে জাল ফেলে ইলিশ, কাতলা, চিংড়ি, পাবদা কত দামি দামি ভালো মাছ ধরে নেয়। অমনি জেলেকে জিজ্ঞেস করে, কি জেলে, তুমি কি সব থেকে সুখী জেলে? বলেন, না রাজামশাই, আমাকে যখন ঝড় বৃষ্টি হয় মাঝ সমুদ্রের মধ্যে, তখন মাছ ধরতে গিয়ে জীবনকে হাতে নিয়ে আমাকে এগিয়ে যেতে হয়। আমার কত জীবন মরণ, আমি কত ঝুঁকি নিয়ে, আমি কত কষ্ট করে বেঁচে এসেছি রাজামশাই, আমাদের কোনো সুখ নেই রাজামশাই। বলে, এ কি, তাহলে তো এও তো সুখী না। তারপর এক এক করে সকলে এক এক করে নিয়ে এসে লোক নিয়ে এসে বলতে থাকে সুখী মানুষ বলে, কিন্তু কারোরটাই রাজামশাই পছন্দ হয় না, বললে এরা কেউই সুখী মানুষ নয়। শেষ পর্যন্ত গোপাল নাচতে নাচতে প্রবেশ করে, সঙ্গে ওই বোবা কালা ওই ভিখারিটাকে নিয়ে। খড়তাল বাজাতে বাজাতে ওই দিকে রাজামশাই বলে, এ কি গোপাল, তুমি নাচতে নাচতে প্রবেশ করছো? বলে, নাচবো না রাজামশাই, 100 মোহর পাবো যে আমি, তাই ওই খুশিতে আমি নাচতে নাচতে আসছি। রাজামশাই বলে, তাহলে তুমি প্রমাণ করে দেখাও, তুমি সত্যি সত্যি সুখী মানুষকে নিয়ে এসেছো কি না। অমনি বলে, রাজামশাই এই ভিখারি হলো সুখী মানুষ, ও কানে শুনতে পায় না, মুখে বলতে পারে না, তাই ও সব থেকে সুখী মানুষ। অমনি মন্ত্রীমশাই বলে, রাজামশাই ও তো ভিক্ষা করে খায়, ও আবার কেমন সুখী মানুষ হয়ে গেল রাজামশাই? রাজামশাই বলে, হ্যাঁ তাই তো গোপাল, ও কি করে সুখী হলো, ও তো ভিক্ষা করে খায়। বলে, রাজামশাই যারা কানে শুনতে পায় না, মুখে কথা বলতে পারে না, তাদের তো কোনো শত্রু থাকে না, তাহলে ওদের যখন কোনো শত্রুও নেই আর ওদের কেউ কোথাও বলে না, সুতরাং ওরা তো সব থেকে সুখী না। বলে, হ্যাঁ এটা দুটোই ঠিক বলেছ গোপাল, তাই এই নাও তোমার পুরস্কার। তারপর রাজামশাই গোপালকে 100 মোহর পুরস্কার দেয়। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।